আসসালামু আলাইকুম বন্ধুরা, পোকো এমন একটি স্মার্টফোন ব্র্যান্ড যে ব্র্যান্ডটি সবসময় মিড রেঞ্জের স্মার্টফোন বেশি লঞ্চ করে থাকে। তবে বন্ধুরা, আজকে আপনাদের জন্য পোকোর এমন একটি স্মার্টফোন নিয়ে এসেছি যে স্মার্টফোনটি একদম এন্ট্রি লেভেলের, যার দাম 11,500 টাকা। সো পোকো তাদের এই পোকো C31 স্মার্টফোনটিতে কি কি স্পেক্স ও ফিচার দিয়েছে তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ছাপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ও টেক্সচার টাইপের একটা ডিজাইন করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে অনেকটা রিয়েলমি নার্জো সিরিজের মতো। ফোনটির ফ্রেমের চারিদিকে ডিজাইন করে কিছুটা কার্ভ করা হয়েছে। ফোনটির ক্যামেরা বাম্পের নিচে পোকোর ব্র্যান্ডিং রয়েছে এবং তার সাথেই রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানো হয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, আর ফোনটির ওপরের দিকে রয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তবে আমরা সবসময় শাওমি অথবা পোকো কোম্পানির ফোনগুলোতে শাওমির ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার দেখে থাকি, কিন্তু এই ফোনটিতে কোনো আয়ার ব্লাস্টার নেই। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। পোকো C31 ফোনটির ওয়েট 190 গ্রাম এবং ফোনটির থিকনেস 9mm। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, রয়্যাল ব্লু এবং শ্যাডো গ্রে। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে প্রাইস হিসেবে অনেক ভালো লেগেছে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.53 ইঞ্চির 60 Hz একটি IPS LCD ডিসপ্লে। এটি একটি HD+ ডিসপ্লে যার রেজুলেশন 720x1600 পিক্সেল। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 81.0% এবং ডিসপ্লেটির PPI ডেন্সিটি 269। ফোনটির ডিসপ্লেটির টাচ রেসপন্স এবং ব্রাইটনেস সবকিছুই যথেষ্ট ভালো। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 চিপসেট। এটি 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে পাওয়ার VR G8320। ফোনটি আমাদের দেশে বর্তমানে আনঅফিসিয়ালভাবে একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো সবকিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা আশা করা যায়। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। ফোনটি হেভি ইউজ করে প্রায় 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং বেসিক নর্মাল ইউজে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা, পোকো C31 ফোনটি অন্তত বেঞ্চমার্কে 1,04,000 মতো স্কোর করেছে। আর অবশ্যই এই ফোনটি দিয়ে অনেক হেভি গেমিং করা যাবে না। পাবজিতে গেমিংয়ের সময় হাইয়েস্ট ব্যালেন্স সেটিংসে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। আর সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 10 পাওয়া যাবে, আর সাথে থাকছে শাওমির MIUI 12। এখানে Android 11 থাকলে একটু বেটার হতো, তবে খুব শীঘ্রই Android 11 এর আপডেট চলে আসবে এমনটি জানা গিয়েছে। বন্ধুরা, পোকো C31 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f2.2। এছাড়া ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 5 মেগাপিক্সেলের একটি অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.2। ফোনটি রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। বন্ধুরা, এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, টাইম ল্যাপস, HDR ও প্যানোরামা এসব ক্যামেরা ফিচার পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও প্রাইস হিসেবে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, আর প্রাইস হিসেবে আমরা এটা আশা করতেও পারি না। ফোনটিতে সিঙ্গেল বটম ফায়ারিং মনো স্পিকার দেওয়া হয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও FM রেডিওর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ভালো একটি ফোন, তবে প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। যেহেতু ফোনটি আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে, সেই হিসেবে ফোনটির প্রাইস যদি 10,000 টাকার মধ্যে হতো তাহলে বেশি ভালো হতো। 12,000 টাকার প্রাইজে আমাদের দেশে অফিসিয়াল আরও অনেক ভালো স্মার্টফোন পাওয়া যায়, তবে ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। তো বন্ধুরা, পোকো C31 ফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 11,490 টাকা। তো বন্ধুরা, আজকে পোকো C31 পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।